আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় মহিলাদের মাসিক ঋতুচক্র প্রসঙ্গে। মহিলাদের অতিরিক্ত ঋতুস্রাবের কারণ, লক্ষণ ও চিকিৎসা। ভিউয়ার্স, ম্যানোরেজিয়া বা অতিরিক্ত ঋতুস্রাব এই সমস্যা অনেক মহিলাদের হয়ে থাকে এবং যখন হয় এই সমস্যা বা এই রোগ হওয়ার ফলে একজন মহিলার অতিরিক্ত স্রাব হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। ভিউয়ার্স, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাসিক 7 দিনের বেশি স্থায়িত্ব হওয়া এবং এই সমস্যা যদি কোনো মহিলা হয়ে থাকে তাহলে তার ম্যানোরেজিয়া বা অতিরিক্ত ঋতুস্রাব হওয়া বোঝায়। এই ম্যানোরেজিয়া বা অতিরিক্ত রক্তস্রাবের অনেক কারণ থাকতে পারে, যার কারণে একজন মহিলার এই সমস্যা হয়ে থাকে। কারণ সমূহ বলতে গেলে প্রথমত যে বিষয়টি বললো এটি হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। একজন মহিলার যদি হরমোনাল ইমব্যালেন্স দেখা দিয়ে থাকে তাহলে এই সমস্যা হতে পারে। এরপরে যেটি বলতে হয় সেটা হচ্ছে ডিম্বস্ফোটনজনিত কোনো সমস্যা যদি কোনো মহিলার হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যা দেখাতে পারে, এই সমস্যা হতে পারে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে একটি রোগ, সেটি হচ্ছে থাইরয়েডের কোনো রোগ। একজন মহিলা যদি থাইরয়েডের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার এই সমস্যা দেখা দিতে পারে, তার অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এরপরে যদি কোনো মহিলার পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কোনো সমস্যা বা এই ধরনের রোগ থেকে থাকে তাহলে কিন্তু তার এই সমস্যা দেখা দিতে পারে। একজন মহিলার পিসিওএস এর কারণেও একজন মহিলার অতিরিক্ত ঋতুস্রাব দেখা দিতে পারে। এছাড়াও শারীরিক অতিরিক্ত দৈহিক ওজন, জরায়ুর বিভিন্ন সমস্যা যেমন টিউমার, ফাইব্রয়েড টিউমার, পলিপ, বিভিন্ন যৌনবাহিত সংক্রমণ, এছাড়াও গর্ভপাত, একটোপিক গর্ভাবস্থা, একটোপিক প্রেগনেন্সি ছাড়াও অন্যান্য কারণ থাকতে পারে, যার কারণে একজন মহিলার এই অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা দেখা দিতে পারে। ভিউয়ার্স, যদি কোনো মহিলার এই সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসক শরণাপন্ন উচিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা উচিত। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। অ্যান্ড হোমিও ক্লিনিক চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।